ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনি মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনি মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধারানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধারানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। নিয়া পুড়িয়ে যাও পিক আপ দেখছো তো, অল আউট একবারে প্যান্ডেলে ঢুকি দেয়। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি। কেন মাসি তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই মাসি তোমার হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলি মাসি বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো লোলি। ও মাগো মাগো মাগো, নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মরছিল, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথাবার্তা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। আসলে মায়েরা 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা? বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। লো 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 লো। বলো ললিতা। থাম না, নিয়া পড়ে যাও, গরম লাগছে, দাঁড়া না বলি, দাঁড়া না। ল ল ল ল ল ল ল ল ললিতা। সখী সা 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 সোক। সখী নয়, বলো ললিতা। সখী ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাও, ঢং দেখিল, এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। গলা টিপা মেরে দেবো জানো, নিয়া পুড়িয়ে যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারি না, ওলাটা গরমে বুড়ির কাছে ঠান্ডায় মরতে আসছে। বুড়ির কাছে তো সব কিছু আছে বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরি ভেড়াইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি।
পুরি যাও পুরি নাকি আর রস কথা শুনেলাম। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন চিবলে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ 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 পড়ে। হ্যাঁ, আর আমাদের এই বুড়িকে যত টিপে তত রস পড়বে ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়ির রস, জীবনে আপনাদের সঙ্গে খেলি বাকি দেখবো। বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে থেকেছে, সে বুড়ি নাকি আরো খেলবে। কি খেলার শখ? আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? হ্যাঁ আমার জয় প্রেমময়ী রাধারানী গো, কি ওই বাসের শ্বশুরে হ্যাঁ বাড়িতে তো থাকতে পারছি না। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো, বুড়ি যেন কানে কালা। যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়িতেই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে চুপচাপ ঘরে শুয়ে পড়ে থাকে। মাসি কি মাসি এ মাসি ছোট কান দেখ বুলে এমন না, মাসি মরণ দেখছে মাসি, ফুলে কথাটা দিয়ে যাও। যা পালা অল্লা কথা দিবার সময় এত সময়। আচ্ছা মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও পুষে খা। আরে পুষেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি জানো? এই ললিতা না সবসময় জোরে জোরে কথা না, কানের ব্যাটারি ফুটিয়ে দিচ্ছে একবার। ও তাই? হ্যালো ওই বিশাখালু, হ্যাঁ বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলের বাড়িতে যাবে? হ্যালো শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলের বাড়িতে যেতে হলে না হ্যাঁ। আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যিই বলছি। তাহলে দেখা করে দেবো। ঠিক আছে, আমি তোমার সঙ্গে দেখা করিয়ে দেবো। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা গলা চিরে জল ফেলবি যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই, রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই, রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 কৃষ্ণা বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায়
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামোদর রসন লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামোদর রসন লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামের নাম নিয়ে যাই তার নামে গান গেয়ে যাই শ্যামের নাম নিয়ে যাই তার নামে গান গেয়ে যাই বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম কালার বাঁশির সুরে ঘরে থাকে না পড়া মন আমি ওদিকে মনে যেমন গানে বৃন্দাবন কালার বাঁশির সুরে ঘরে থাকে না পড়া মন আমি ওদিকে মনে যেমন গানে বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রে ধরণী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধা লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শিগুনিদাই গৌরবানন্দে হরি হরি বল হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না। তবে আমরা একটু উপায় বের তা করেছি কি উপায় বের করেছো ওগো ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমার যে ম্যাজিকটা ম্যাজিকটা। সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখে নিতে হবে তাই তো হ্যাঁ তাই দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি
আমি দেখতে পেলাম পুরো জলজন্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখো। আমি তোমায় দেখে হ্যাঁ দেব। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। যাবো যখন নিতে এসেছে, যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসে খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসে খবর এনেছে। তোমায় তুলে যাবো যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে, বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না? অষ্টসখী যাবো মোরা এলিতে আর তুলিতে। পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। রাধে রাধে সখী যাবো মোরা এলিতে দুলিতে। ওই পারবে না কেউ ছিনিয়ে নিতে, বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অষ্টসখী যাবো মোরা এলিতে আর তুলিতে। পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। রাধে রাধে সখী যাবো মোরা এলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। আজ শাক বাজা উলু দাও। মাসি, এনারা সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে কেন? আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? হ্যাঁ সবাই এক মনে করছেন? কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা সে শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে। বলুন একবার কি বলেছে। মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা দিয়েছিল আর ঠাকুমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউচে রেখে জানিয়ে গো। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ গুলা বনের গায়ে পড়ে যাবে কাছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মায়েরা উলু শব্দের অর্থ কি বলুন তো? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন রাধা কৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি উলুধ্বনি করুন, জোরে করুন। বাবা ওইখানে বৌদি বলে পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? হরে কৃষ্ণ। আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব আসে তো, এটা লজ্জা জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাইয়ের। হ্যাঁ হাত আছে, দেখি হাত তুলুন। যিনাদের হাত আছে তেনারা তুলবেন। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। হৃদয় গৌরে বাবাতে হরি 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 হরি। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। সুধী শত্রুমণ্ডলী এবং ভক্তবৃন্দ এবং উপস্থিত আগত ভক্তবৃন্দগণ সবাইকে যথাযথ স্থানে সম্মান ও ভালোবাসা জানিয়ে আজকে বঙ্কিমবিহারী জানা মহাশয়ের বাড়িতে
যে বাড়িতে নয়, এটা বৃন্দাবন ধাম। তাই বৃন্দাবন ধামে আমাদের পোষা গানের বড়াইয়ের ভূমিকায় মুগ্ধ হয়ে মালিক নিজেই বঙ্কিম বিহারী জানা মহাশয় 100টি টাকা পুরস্কৃত করছেন। জয় জয় গৌর নিতাই গোবিন্দ। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলে রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোপাল জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, এটাও ঠিক। গোপাল জিউ কি জয়, এটাও ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, হ্যাঁ কর্তৃপক্ষ বাবু কি জয়, হ্যাঁ প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি কিনেছে সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে চাল্লা কথায় আগে প্রসাদ গোলে আর ঢুকে তেড়ে লিয়া চলে যাবে, তারপরে প্রসাদ কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পড়ে যাবে, তাই না? হ্যাঁ গো মা, রাধারণকে ভালোবাসতে হবে। রাধারণকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের বা লাভ হবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওগো রাধে, বলো মাসি। তোমার একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধা রানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধা রানী। তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছি, কি কথা? সেই যমুনার মনোরসা পূর্ণ করার জন্য এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে, তোমরা ক্ষণেক্ষণ অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। কথা দিয়ে যাও। মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকেই জয় করা যাবে, তাই তো নাকি? চলুন মায়েরা সবাই মিলে বলুন।
পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, হরি হরি বল। মধুর নাম, হরির নাম। পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে। অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, অতি বিপদে প্রভু সংকটে, অতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, হরি 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 হরি। নাম, হরি নাম। তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। আচ্ছা মায়েরা ওই বাড়ি নাকি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো হরি নামের কেমন পাওয়া। হরি বল। একবার ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে বাড়িতে? খুঁজে নাও। আছে আছে না ঠান্ডায় ফুটেইছে? হরি বল। আচ্ছা আছে, একবার ডেকে দেখিয়ে। আচ্ছা হরে কৃষ্ণ, কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি চলে যান, প্রসাদ পেয়ে হরিনাম শ্রবণ করুন। বলি ও জটিলা। আরে কুটিলে। ওই শালা বলছে। আরে শোন শোন শোন। হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদরজন যায়, কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না মা। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে। হাই লজ্জে ঝি, ওরে বে হাই লজ্জে ঝি। মাঝি মাছ থাকো তো বালবি, নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, আমি ধরে দেখা গুছিয়ে দেব। এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো, কে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছো শুনছো? বলে ঝাঁটা পিটবো গর্ধান। এরা নাকি তুমি শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মরবে। আহা, আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি উড়ায় যায় মা। আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি উড়ায় যায় মা। মাগো জনমের শোধ ডাকি গো মা তোর, জনমের ছবি ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি উড়ায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি উড়ায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি উড়ায় যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ
ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাই মা সকলি পুরাই যায় মা এটাই গৌরবানন্দ হরি 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 ও। আশা না করিল সকলি পুরাই যায় মা আমার সাথ না মিটিল আশা না করিল সকলি পুরাই যায় মা ঝটিলা ও দিদি ঝটিলা দিদি ঝটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরিয়াল একটু আগে কি বলেছিল মায়েরা ঝাঁটা পিটবো গর্দান নেবো কত এখন দিদি 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 ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে শোন দিদি বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে কেন রে ভুলটা কি জানিস হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ। আর যদি বা এসেছিস হ্যাঁ। যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই কি তো। দাদা ভাই যদি আগে বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষা শুনতে হতো না একদম নয় জানে অন্যকে ওইলা উল্টা পাল্টা ঝেড়েছে বাদে 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 আচ্ছা বাদ দিয়ে দিই ও বল, দিদি বল তা অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছিস হ্যাঁ রে। একটু বস না আরে বসবো মানে কি গো মায়েরা বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপর তখন ওই বেলা বাড়ি যাবো নাকি ঠিক আছে বেশ বেশ বল বল তা বল, শোন বল। কতদিন ও দিদি এ, কতদিন হ্যাঁ হ্যাঁ দেখিনি তোমায় নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা তবু হ্যাঁ মনে পড়ে মনে পড়ে তব মুখ খানি নিয়া পুড়ে যাও একদিন মনে পড়ে না আজকে যা মনে পড়ে আরে দিদি এ। তোর কথা আমার সবসময় মনে পড়ে আর ঢপের চপ দেশ আরে না দিদি আচ্ছা বল শোন শোন দিদি বল বল বলছি শোন তাহলে স্মৃতির নপুরে মন আজ তবু ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে কতদিন দেখিনি তোমায় মনে পড়ে তব মুখ খানি পৃথিবীর নপুরে আজ তবু ছায়া পড়ে প্রাণে কতদিন দেখিনি তোমায় বাবা কি ভালোবাসা কি গো মায়েরা এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো কি দাদুমণি তাই তো হ্যাঁ তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে অনেকের ভুলে বিরহ নামলে ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে অনেকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায়
ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসা এটাই গৌরবান হরি 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 তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়। আরে জলিলা হ্যাঁ দিদি বল। অনেক তো কথা হলো তা তো হলো। আরে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে ও দিদি কি রে আরে আছে মানে কি হ্যাঁ। আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধই তো কি করিস ও দিদি বল আরে যতটা পারি খাই হ্যাঁ। আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস মানে এখন দুধের বাজার এত কম না তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই। হরে কৃষ্ণ ভক্তমণির ভক্তদি মায়েরা এইদিকে মায়েরা আজকালে মানুষ কেউ আর দুধ খাচ্ছে না কি দাদা ভাই অলটা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ হয়ে যায় দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ খাচ্ছে দুধের বদলে সেইটা রিবন যতক্ষণ নাই খেয়া খালে পড়ে রেখা বছর মানে যতক্ষণ না গা টলছে না খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে রিবন লোভ না দেখালে আমার ফাঁদে পারবে না বলেছিলাম তো আচ্ছা বলুন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ 40 টাকা দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব আছে। 40 টাকা 50 টাকা 60 টাকা হতে পারে আমাদের ওখানে দাম কত জানো 80 টাকা 90 টাকা বলে হ্যাঁ হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম যার যেমন দুধ তার তেমন দাম। নিয়া পুড়ে যা বৌদিদার হেসা মরে যাবে নিয়া রিবন আচ্ছা হবে না কেন বলো? আচ্ছা মায়েরা আপনারা বলুন যে বৌদিরা বলে 40 টাকা 50 টাকা সে বৌদিরা কি করে 1 পা দুধে 3 পা জল মারে তাই তো হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে 1 পা দুধে যদি 1 পা দুধে 3 পা যদি জল দে দুধে ছানা কাটবে ঠাকুমা দুধ কেটে জল বেবাড়ি আর 70 টাকা 80 টাকা কেন দুধ একবার কোয়ালিটি দুধ হ্যাঁ গো মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এই বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে বলে হ্যাঁ না এ দেখছে তর্ক করে খালি ঝগড়া পটু। আচ্ছা ঠাকুমা বুড়ি জি বলো তো মোটা দুধে বেশি ছানা পড়বে না তাহলে বলে হ্যাঁ করছো খালি বলে হ্যাঁ। আচ্ছা বাদ দাও 40 টাকা করে ধরি 40 কত হয় জোরে বলুন 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিলাকে 100 টাকা বলে দিই ওলা ওঠা ডিগ বাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখে বলি জটিলালো আরে কি হয়েছে ওই মথুরা বাজারে আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো 100 টাকা কিলো দর 100 টাকা হ্যালো ও দিদি আরে শুনে আমার মাথাটা ঝিনঝিন করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে বেলা বলি কাজ হয়েছে তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে দুজনে মিলে যাব আর যেতে যেতে বলবো কি বলবি রে? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই মথুরা বাজার মোরা চলে যাব ওই মথুরা ওই মথুরা বাজার মোরা চলে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব মোরা চলে যাব মোরা চলে যাব মোরা চলে যাব। আরে কি বলছি দিদি আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পুড়ে যাওয়া কেলে যা কি হবে মায়েরা হাফ রাস্তা যেতে পারেনি হরি বল মিথ্যা উঁচু বলতে হয় বলি আর কি
আরে জটিলা, হ্যাঁ দিদি বল। আমি তো জানি তুই যেতে পারবি না। আরে না দিদি, আর তোর ওই মেয়েকেও নিয়ে যেতে পারবো না রে। ও আমার মেয়েকেও নিয়ে যাবি না? না 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 না। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তনীল ভক্তিমতী মায়েরা এইদিকে দেখো, বলে আর কেউ না। মায়েরা আপনারা জানেন, আমি জানি জটিলা ছেলে করে বৌমা আছে, তার কথা একবার বলছেন। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুচ হয়ে যেতে হবে, ঢাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। জটিলা, হ্যাঁ দিদি, শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথা আমি জানি না, ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মাত্র আমি বৌমা করেছি, তাও এই মথুরা বাজারে পাঠাবো? বাবা। আর শোন দিদি, হ্যাঁ। আর যদিও বা পাঠাতে পারতাম, বাড়িতে আমার ছেলে নেই, ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে। আর মাঠ থেকে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস ছেলেরা কি তাণ্ডব করে তোলে। ঠিকই তো, কথাটা ঠিক। কার ঘরে স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে কোথাও নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে, এই লাঠিও না ভাঙে। কারণ জটিলা একটু গায়ে ফেলি ফেলি কথাটা বলি, যাতে রাজি হয়। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। যদি আমার ছেলে আসার আগে বেশ। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। জিও ও মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ঠিক আছে মায়েরা, পাখি জটিলা এবার বুড়া আঙুল চু। হাই রে জটিলা, কি ভুল করলি রে। জটিলা, হ্যাঁ দিদি, তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে বেশ। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো। বৌমা, ও বৌমা, আরে এই ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো কত সময় গিয়েছি? 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছি? এরই মধ্যে রাধারানী আমার কাছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম। একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে ওই মথুরা বাজারে যেতে হবে দুধের পসরা নিয়ে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে।